হবে না রে, উপরে দালাল ভিতরে জোর কিছুই হবে না রে, সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে। শহীদ রক্তে ভিজে এই মাটি, তবু রাজাকার করে যায় ঘাঁটি। স্বাধীনতার নামে করেছে বিশ্বাসঘাতকতা, আজও তারা বাঁচে করে দেশের নাশকতা। দর্শক, নির্বাচনের ইফেক্ট পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা সব থেকে বেশি পড়েছে। যে গানগুলোর একাংশ আপনারা শুনলেন, সেরকম গানে গানে একেবারে সয়লাভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে দিনের বেলা থেকে রাত পর্যন্ত যে দৃশ্যগুলো দেখা গেছে, সেই দৃশ্যগুলো বলে দেয় বিএনপি জোটের বিজয়, এটাকে স্বাধীনতার পক্ষে একটা বিজয়, এবং এটা স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিরুদ্ধে জনগণের রায় এভাবেই প্রতিষ্ঠিত করা হচ্ছে। যে সকল স্লোগান আমরা গত 1.5 বছরে বিভিন্ন সময়ে তারেক রহমানকে কেন্দ্র করে এনসিপি কিংবা তাদের সমর্থকদের মুখে শুনেছি, 1, 2, 3, 4 তারেক জিয়ার কিংবা খালেদা জিয়ার এটা মার ওটা মার, যে অশ্লীল অশ্রাব্য স্লোগানগুলো লাইভলি বলতে শুনেছি, সেগুলোর এখন প্রতিক্রিয়া আমরা দেখছি, সেগুলোর মানে প্রতিদান দেখছি, এবং সেইভাবেই গান তৈরি করা হয়েছে। 1, 2, 3, 4 রাজাকারের এটা মার ওটা মার, এই ধরনের মানে বাক্য দিয়ে গান তৈরি করা হয়েছে। যে গানগুলো নিয়ে আমরা দেখছি যে রাতের বেলাতেও টিএসসিতে একেবারে রীতিমতো মানে আনন্দ উৎসব করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনের বেলায় পিকআপে করে সাউন্ড বক্স বাজিয়ে মিছিল করা হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবরগুলো একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিভিন্ন সূত্র বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে এনসিপি এবং শিবিরের চিহ্নিত নেতাকর্মীরা হল ছেড়ে দিচ্ছেন, হল ছাড়তে বাধ্য হচ্ছেন, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, যেগুলো এখন পর্যন্ত গণমাধ্যমে সেইভাবে সমর্থিত কোনো সূত্র দিয়ে খবর হয়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার বিরোধী যে অভিযানটা শুরু হয়েছে, সেটা নিয়ে গণমাধ্যমে অলরেডি খবর হয়েছে। চলুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু ঘুরে আসি কি হচ্ছে এই পরাজয়ের মাধ্যমে। এর আগে আমরা ডাকসুতে শিবিরের যে ভূমিধস বিজয় দেখেছিলাম, সেই চিত্র কি পাল্টে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর থেকে কি শিবিরের কর্তৃত্ব হারিয়ে যাবে? আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় টিএসসি লাইব্রেরি সহ বিভিন্ন জায়গায় যে গান বাজনা, রাজাকারদের নিয়ে যে গান তৈরি করা, উল্লাস উল্লম্ফন, এই ব্যাপারগুলো দেখছি। সাধারণ ছাত্রছাত্রীরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা, মানে পরিচিত কোনো ফেস সামনে আসছেন না, ছাত্রদলের কর্মীরা এই উৎসব আয়োজন করছে, যেগুলো আসলে দলের কেন্দ্র থেকে নিষেধ করেও থামানো সম্ভব না বলে মনে হচ্ছে। এক ধরনের জোয়ার তৈরি হয়েছে। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে এই জোয়ারটা তৈরি হয়েছে। এই জোয়ার বলে দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এনসিপির এবং এনসিপি ঘনিষ্ঠ বিশেষ করে নেতারা যারা রয়েছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন ধরে এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করেছে, বিভিন্ন জায়গায় মব তৈরি করার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় পুলিশিং করার চেষ্টা করেছে, কিশোরদের কান ধরে উঠবস করানোর চেষ্টা করেছে, তাদের বোধহয় একটু বিপদই হয়ে গেল এই বিএনপির নিরঙ্কুশ বিজয়। এই মিছিলটা আপনারা দেখেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক বাজিয়ে মিছিল করা হয়েছে, এবং সেখানে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, এবং সরাসরি জামাত শিবিরের নাম নিয়ে স্লোগান দেওয়া হয়েছে। একটু দেখে আসুন। এই মুহূর্তে
এই যে চিত্রগুলো আমরা দেখছি, এই চিত্রগুলো কি ইঙ্গিত দিচ্ছে? এখন পর্যন্ত মানে গতকালকেই বিএনপি বিজয়ী হলো, এখন পর্যন্ত শপথ হয়নি। ধারণা করা হচ্ছে যে একদিন পরেই 15 তারিখে হয়তো সরকার শপথ নিতে পারে, তারপরে ইন্টারিম গভর্নমেন্টের সময় শেষ হয়ে যাবে। শপথের পরে গত 1.5 বছরে যে ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর এক ধরনের প্রতিক্রিয়া এবং প্রতিশোধের ব্যাপারগুলো দেখা যেতে পারে। যখন অনুমান করা হচ্ছে তখন নির্বাচনের বিজয়ের দিন, পরের দিনই, বিজয় তো আজকে ঘোষণা হলো আনুষ্ঠানিকভাবে, সেই সময়ই দেখা গেল যে রাস্তায় নেমে পড়েছেন বিশেষ করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই খবরগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে। এছাড়াও সারা দেশে অনেক ঘটনা ঘটছে, কিন্তু স্পেসিফিকলি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা দেখছি বিডি নিউজ 24 একটা চমৎকার তো বলা যায় না, একটা ডিটেল নিউজ করেছে। তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে ক্যাম্পাসে ঘুরল পিকআপ, বাজলো গান, রাজাকার আলবদর কিছুই রবে না রে। অর্থাৎ গানের কথা হচ্ছে রাজাকার আলবদর কিছুই রবে না রে। সেখানে বলা হয়েছে জামাতের আত্মবিশ্বাস ভাঙতে পেরেছি, কারণ মানুষ তাদের হারাবেই, সেটা যে কোনো দিন যে কোনোভাবেই হোক। ছাত্র ইউনিয়নের একজন নেতা এই কথা বলেছেন। সেখানে আমরা দেখছি যে পিকআপে করে সাউন্ড বক্স বাজিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী একাধিক ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী। তারা জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে লক্ষ্য করে বেশ কিছু গানও বাজিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পরদিন ক্যাম্পাসে এ ধরনের আয়োজন করতে দেখা গেল। পিকআপটি বিকেলে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। সেটি জগন্নাথ হল, ফুলার রোড, ভিসি চত্বর, হলপাড়া সহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা এ সময় মূলত প্রিন্স মাহমুদের রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব রাজাকার ভাইসা যাবে বঙ্গোপসাগরে গানটি বাজাতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়নের একাংশের নেতাকর্মীদের এই মহড়ায় দেখা গেছে। এরই মধ্যে ছাত্র ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক এনামুল হাসান অনয় বলেছেন, একদিকে এটা আনন্দের ব্যাপার যে জামাত যে উচ্চবাচ্য তা আমরা থামিয়ে দিতে পেরেছি, কিন্তু পুরোপুরি দমাতে পারিনি, কারণ জামাত এখন কার্যত বিরোধী দল। জামাতের আত্মবিশ্বাস আমরা ভাঙতে পেরেছি, কারণ বাংলাদেশের মানুষ জামাতকে হারাবেই যে কোনো দিন যে কোনোভাবে। অনয় বলেছেন, 71-এ গণহত্যায় কারা অংশীদার ছিল এবং 71 পরবর্তী সময়ে ক্যাম্পাসে রক কাটা, সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও পোড়াও, সংখ্যালঘু নির্যাতন, মববাজি এগুলো কারা করেছে দেশের মানুষজন তা জানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ছে, যেখানে আমরা শুনছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রদলের নেতাদের ভয়ে এনসিপি নেতা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এবং শিবিরের নেতাকর্মীরা হল ছাড়ছেন, এরকমটা ছড়িয়ে পড়ছে, যদিও সেগুলোর অথেন্টিক কোনো খবর এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে আসেনি। এই ব্যাপারগুলো বার্তা দিচ্ছে এরকম যে গত 1.5 বছর এক ধরনের যে বাড়াবাড়ি হয়েছে এবং এনসিপির নামে, বৈষম্যবিরোধী ছাত্রদলের নামে কিংবা শিবিরের নামে যে বাড়াবাড়িগুলো করা হয়েছে, এমনকি ডাকসু নির্বাচনের পরেও এই সর্বমিত্র চাকমার মতো কয়েকজন কিংবা মোসাদ্দেকের মতো কয়েকজন যে ধরনের বাড়াবাড়ি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, বিশ্ববিদ্যালয়ের বাইরেও সেই বাড়াবাড়িগুলোর এখন প্রতিদান হয়তো তারা পাচ্ছেন। বাড়াবাড়িগুলো তাদের করা উচিত হয়নি। আবার এখনও যদি কোনো হিংসাত্মক কর্মকাণ্ড হয়, সেগুলোও কোনোভাবে সমর্থনযোগ্য নয়, কারণ আমাদের সহ অবস্থানের নীতিতে থাকতে হবে। একদল মানে ইট মেরেছে বলে আমাকে পাটকেলটি মারতেই হবে, এই নীতি আমাদের রাজনীতি থেকে পরিহার করতে হবে। এই নীতি পরিহার করতে না পারলে আমাদের রাজনীতিতে সহনশীলতা আনাটা খুব টাফ হবে। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে একটা বিরাট সংখ্যক মানুষ বোধহয় খুশি এবং তাদের কি বলবো যে এক ধরনের উল্লাস প্রকাশই করছেন যে ওদের যে মানে পরিণাম হওয়ার কথা ছিল সেই পরিণামই হচ্ছে। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, আমরা অন্তত সমর্থন করতে পারি না। তবুও ভাগ্যের লিখনকে না যায় খণ্ডন যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটাই বোধহয় হচ্ছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।